দর্শক, আমরা এবার একটু সাভারে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। রায়ান, মহাসড়কের অবস্থা কেমন দেখছেন সেখানে, এবং সেখানকার যান চলাচল পরিস্থিতি কেমন রয়েছে? যাত্রী ও চালকদের বক্তব্য কি? তিশা, মহাসড়কের অবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক। দুপুরের পরে হচ্ছে শিল্প কারখানাগুলো ছুটি হবে, এরপরে আসলে যাত্রী চাপ বাড়বে। মহাসড়কের দুপাশে আমরা যখন সাভারের ঢাকারিচা মহাসড়ক নবীনগর পর্যন্ত, হেমায়তপুর থেকে নবীনগর পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, মহাসড়কের অবস্থা কোনো জায়গায় যানজট নেই এবং রাস্তার দুপাশে কিন্তু অনেক গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, যেগুলো আসলে যখন গার্মেন্টস ছুটি হবে তখন তারা আসলে রিজার্ভ নিয়ে বা যাত্রী নিয়ে যাবে। আমি এখন নবীনগর বাস টার্মিনালে আছি। নবীনগরে দেখতে পাচ্ছেন যাত্রী চাপ আছে কিছুটা, তবে খুব একটা বেশি নেই এবং এখানে কিন্তু ডাকাডাকি করে আসলে যাত্রীদের তোলা হচ্ছে গাড়িগুলোতে এবং গাড়ির সিট এখনো পর্যন্ত অনেকটাই ফাঁকা। কাউন্টার সংশ্লিষ্ট যারা আছেন, পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন, তারা বলছে দুপুরের পরে মূলত চাপ বাড়বে এবং যেটা আগামীকাল বিকেল পর্যন্ত এই চাপটা থাকবে। তারপরে আসলে সাভার সহ ঢাকা অনেকটা খালি হয়ে যাবে। তো আজকের এই সময়টাতে এখন পর্যন্ত যে চাপ আছে সেটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে, সাভার বাজার, বাস স্ট্যান্ড, সিএনবি, নবীনগর, বাইপাইল, এই এলাকাগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা পর্যাপ্ত পরিমাণে আছে এবং তারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারাও মাঠে ঘুরছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবীরাও কিন্তু মহাসড়কে কাজ করছেন যাতে কোনো প্রকার যানজট তৈরি না হয়। এখন বিকালে যখন চাপ বাড়বে তখনই দেখার বিষয় বা তখনই আসলে বোঝা যাবে যে কতটা সামাল দেওয়া যাচ্ছে পরিস্থিতি এবং এই ঢাকা-রিচা যে মহাসড়কের অবস্থা সেটি বিকাল হলে বোঝা যাবে। রায়ান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সঙ্গে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন।